আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। 2-3 দিন আগে তোমাদের আমি ভিডিওই বলেছিলাম যে সিকিমের দাদা ছাদে কাজ করছিল, আমি তোমাদের দেখিয়ে বলেছিলাম সিকিমের দাদার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানটা হচ্ছে সিকিমের দাদার ছেলে আর হবু বৌমার আশীর্বাদ। আর যেহেতু মেয়ের বাড়ি অনেক দূরে, সেই হেতু মেয়েকে সকাল সকাল নিয়ে চলে আসা হয়েছে। ছেলে আর হবু বৌমাকে একসঙ্গে আশীর্বাদ করা হবে আজকে। সেই আশীর্বাদের অনুষ্ঠানটা হবে বাড়িতে, আর রিং সেরিমনির অনুষ্ঠানটা হবে আমাদের পাড়ায় একটা লজ আছে, খুব সুন্দর ডেকোরেশন করা একটা লজ আছে, ওই লজে হবে রিং সেরিমনির অনুষ্ঠানটা। তা আমাদের সবাইকে নিমন্ত্রণ, সকাল সকাল যেতে হবে। সকালবেলায় আমার উপর যেটুকু দায়িত্ব ছিল, দুর্বা, তারপরে চন্দন বেটে দেওয়া, একটুখানি গতকাল রাত্রেবেলা আমি আর প্রভু গেছিলাম সিকিমের দাদার বাড়িতে, তা আমাকে 2 টুকরো কাঁচা হলুদ দিয়ে বলেছিল সাবুনটা বেটে দেবে। কিন্তু সকাল থেকে বিপত্তি এনেছে, 7টা 15 থেকে এখন বাজে 9টা 10, কারেন্ট নেই। হ্যাঁ, এই গরমের মধ্যে খুব অসুবিধা, মেয়েকেও সাজাতে পারবে না, আর আমরাও সেজে গুজে কি করে যাব। আজকে মানে কি বলবো, এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে যাবে একটু পরে, তখন কিরকম ওয়েদার থাকবে জানি না। তবে আজকে বিভৎস একটা গরম, রোদ নেই কিন্তু খুব গরম, একটা ভ্যাপসানি গরম, কারেন্ট নেই। তারই মধ্যে সেজে গুজে যেতে হবে, কেননা কারেন্ট নেই বলে তো আর অনুষ্ঠান থেমে থাকবে না। পুজো হয়ে গেছে আর ওখান থেকে টিফিন এসে গেছে, ওখানেই টিফিনের ব্যবস্থা আছে মানে লজেতে, কিন্তু টিফিন প্রভু পাঠিয়ে দিয়েছে। তাহলে চলো, আজকে আমার বাড়ির কিছু নাই, আজকে ওইখানকার সেলিব্রেশন নিয়েই আজকে হবে আমার ভিডিও। তাহলে চলো আমিও রেডি হয়ে পড়ি, আর তোমরাও সঙ্গে চলো। এই শাড়িটা ভেবেছিলাম পুজোয় পরবো, কিন্তু লোভ সামলাতে পারলাম না, এটাতেই পরি। পুজো তো আর 2 দিন পরে, তারপরে তো কেনাকাটা টুকি টাকি করবো, এটা এই অকেশনটাতেই ভাঙে, কি বলো? আমি না দেখে লোভ সামলাতে পারলাম না, এরকম করি না খুব একটা, তাহলে এটাই পরে যায়। আজকে আমার রান্নাঘরে কাজ বন্ধ। বন্ধ বলতে কি বন্ধ না, চাটা হয়েছে, তারপরে এক দফা দুধ এসে গেছে। জানি না এখন কুচুম কি খাবে, কুচুমের আবার পরীক্ষা, জানি না যদি বলে আমি সব লুচি টুচি খাবো না, দুধ ওটস খেয়ে যাব। দুধটা জাল দিয়ে দিয়েছি, দরকার নেই বাবা, মতিগতি বোঝা ভার। তুমি যদি বলে লুচি খেয়ে যাবো না, একই তো টেনশন হয় পরীক্ষার সময়, তখন ওই তাড়াতাড়ি করে। আর সিকিমের দাদার ওখানে মানে যেখানে লজেতে রান্না বান্না হচ্ছে, মানে মেনলি অনুষ্ঠানটা লজেতে হবে, তোমাদের তো বললাম। হ্যাঁ, সেইখানে থেকে গরম গরম লুচি, কেননা পুজো করব, মা পুজো করবে, আমি পুজো করব, যেতে যেতে একটু বেলা হয়ে যাবে। সুতরাং এটা লুচিটা আমি আমার কুচুমার মায়ের, প্রভু ওখানেই খেয়ে নেবে। প্রভু সকাল থেকেই ওখানেই চলে গেছে, চাটা খেয়েই চলে গেছে। আর আলুর দম, লুচি আলুর দম হয়েছে জলখাবারে, আর মিষ্টি, 3জনকার 3টে রসগোল্লা পাঠিয়ে দিয়েছে। এখন থাক, লুচিটা একটুখানি হালকা করে খুলে রাখি, গরম লুচি চাপা দিয়ে রাখলে না লুচি এই যে খড়খড়ে ভাবটা নষ্ট হয়ে যায়। চলো আগে কাজ বাজগুলো করে নিই, তারপরে খাওয়া যাবে। রেডি হয়ে পড়েছি, প্রথমে একটা বড় হার পরলাম জানো। আর এই চুড়িগুলো আজকে খুলে রেখে দিয়েছি, কালকে পরবো। সব অকেশনে সব জিনিস যাই না। ভাবলাম একটা চওড়া টাইপের হার পরবো। আজকে কি গরম, আর রোদ নেই বটে, কিন্তু ভ্যাপসানি একটা গরম জানো, হার পরতে ভাল লাগলো না, এই পরেছি। তারপর আবার খুলে এইটা পরলাম, ওটা বেশ সাদা চওড়া মতন ছিল, কিন্তু কষ্ট হচ্ছে খুব, মানে এইটার সিমিলারিটি মেনটেন করে হারটা ছিল, কিন্তু ও বাবা, যদি এত কষ্ট যদি হয় তাহলে আনন্দ করবো কি করে কষ্টটা নিয়ে? আর দরকার নেই বাবা, আমাকে তো আর কি আজকে কেউ দেখবে না, আজকে ওদেরকে দেখবে, আমাদের এক ঝলক দেখে নেবে কেমন কি পড়েছে, ব্যাস আপাত মস্তক একবার দেখে নিল। দেখে নিয়ে মেন হচ্ছে যাদের রিং সেরিমনি হবে, ছেলে আর মেয়েকে সবাই দেখবে, সুতরাং অত টেনশন নিয়ে লাভ নেই, তাই কি? চলো, দেখেছ সামান্য একটু আমি মেকআপ বেশি করতে পারি না, কেন বলো তো, কষ্ট হয় মেকআপ করলে, মনে হয় যেন রোমকূপগুলো বোধ হয় বুঝে গেল মুখের, বোধহয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে মুখের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
হ্যাঁ, মা বলছে একটুখানি কর, ওই একটুখানি সামান্য দিয়ে একটু পাপটা বুলিয়ে নিয়েছি, তাই দেখো ঘেমে নিয়ে যাচ্ছি। যার দেখবে মুখটা ঘামে না তাদের মেকআপ করে শান্তি আছে, আমার প্রচন্ড মুখ ঘামে, আমি কি মেকআপ করবো। দুটো লুচি, আলুর দম, হ্যাঁ 2 পিস আলু 2 পিস লুচি আর আলুর দম, সব নিরামিষে করেছিল। হ্যাঁ, আর 1 পিস মিষ্টি খেয়েছি। হ্যাঁ, ওখানে মনে হচ্ছে জল আছে, জল আর নিয়ে যাবো না, চলো আর গল্প বাড়িয়ে লাভ নেই। যাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান তাদেরকে দেখানি ভালো নয় কি। একটা ব্যাগ নিয়েছি কেন বলো তো, আমার স্বভাব খুব মন্দা, ফোন এখান সেখান রেখে দিই। ও মা, তুমি রেডি হয়ে নাও, মা পড়ে যাবে। তুমি রেডি হয়ে বসে থাকো ফ্যান চালিয়ে, তখন এসে দাঁড়িয়ে থাকবো, তুমি বলবে দাঁড়া আমি শাড়ি পরছি। ভালো বাট্টি এসে তোমায় খেতে দেবো, একবার খেতে দিয়েছি, এসে খেতে দেবো, বুঝতে পারে যে কোথায় যাচ্ছি। ভালো বাট্টি তোমাদের তো দেখালাম কিন্তু ছাদ থেকে 2টো বাড়ি পরে, রোদ নেই বলে ছাতা নিলাম না, কিন্তু চামড়ি মোড়া রোদও আছে। চলো এসে গেছি। কোথায় চললেন? আমাকে খোঁজ করছে? আমি একটু যাই, ঘুরে আসি। যান। সিকিমের দাদার বাড়িতে তোমাদের আগেও আমি দেখিয়েছি, এই সরস্বতী পুজোর সময় সম্ভবত তোমাদেরকে দেখিয়েছি। ঠাকুরমশাইয়ের কাজ মোটামুটি হয়ে গেছে, ঠাকুরমশাই চলে যাচ্ছেন, এইবার অনুষ্ঠান পর্ব আরম্ভ হচ্ছে। এই যে সামনেই যে বসে আছে এটা হচ্ছে মানে সিকিমের দাদার ছোট ভাইয়ের বউ, আর পাশে যে ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, উনি হচ্ছেন সিকিমের দাদার মা। আর এখানে আত্মীয় পরিজনরা তো আছেনই আশীর্বাদ করার জন্য। আশীর্বাদ মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আর এখন তো যদি তুমি ক্যামেরাম্যান রাখো তাহলে 1 ঘন্টার জিনিসটা 2 ঘন্টা হবে, মানে রিচুয়ালসটা 1 ঘন্টার কিন্তু 2 ঘন্টা হবে, যেহেতু ফটোশ্যুটটা চলে। একবার মানে মোটামুটিভাবে হয়ে যায়, আবার ফটোশ্যুট চলে। এটা তো সিকিমের দাদার বউ, এটা তোমরা চেনো। আর যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে সৌম্য, মানে আমরা ডাকি আর কি, ওর ডাকনাম হচ্ছে সৌম্য। আর এদিকে মায়ের আশীর্বাদ পর্ব হয়ে গেছে। এরপর বাবা করতো, কিন্তু সিকিমের দাদা যেহেতু এখানে উপস্থিত নেই বলতে তোমরা তো দেখলে যে আবার মানে আমি যখন ঢুকছি তখন উনি বেরিয়ে গেলেন লজের দিকে, মানে লজ আর বাড়ি এই করতে হচ্ছে, যেহেতু মেইন গার্জেন উনি। তারপরে আশীর্বাদ করছে মিতুর বাবা হচ্ছে সৌম্যর হবু স্ত্রীর বাবা, মানে সিকিমের দাদার বেয়াই, উনি আশীর্বাদ করছেন, মানে ছেলে আশীর্বাদ হয়ে যাবে। আর ওইদিকে হবু বৌমা রেডি হচ্ছে, বিউটিশিয়ান এসেছে, ওকে সাজাচ্ছে, ও ওপরতলায় একটা ঘরে রেডি হচ্ছে, ততক্ষণে ছেলেকে আশীর্বাদ হয়ে যাচ্ছে। নীল শাড়ি পরাটা যেটা ছিল ওটা ছিল ছোট কাকিমা, মানে ছোট কাকিমা না, সেজ কাকিমা। আর এটা হচ্ছে ছোট কাকা, মানে সৌম্যর ছোট কাকা, এটা হচ্ছে ছেলের মামা। আরও বাকি উপস্থিত অনেকজন আছে আশীর্বাদ করার। ততক্ষণে চলো আমি এখানে বসে বসে কি করব, আমরা যাই ওপরতলায় গিয়ে দেখে আসি যে হবু বৌমার সাজা কত দূর দেরি আছে। এই অনুষ্ঠানটা স্মৃতি হয়ে থাকবে, একটা সুন্দর স্মৃতি। তাই খুব তাড়াহুড়ো করে, মানে সময় চলে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে কোনো মানে কাজটা অসম্পূর্ণ না রাখাটাই ভালো নয় কি। এদিকে ধীরে সুস্থে চলছে বিউটিশিয়ানের মানে সাজানো। সকাল 7:15 থেকে 9:15 পর্যন্ত কারেন্ট ছিল না, সে তো তোমাদেরকে বললামই। এইটাই হচ্ছে প্রতিবন্ধকতা, আজকে বিশাল পরিমাণে হয়ে গেছে। তার ফলে কি হয়, ইনকমপ্লিট অবস্থাতেই মেয়েটাকে চলে আসতে হলো আশীর্বাদ নিতে। কেননা আশীর্বাদের একটা নির্ঘণ্ট থাকে, একটা সময়সূচি থাকে, সেটাকে উত্তীর্ণ না করাই ভালো। তাই মানে কমপ্লিট না হওয়াতেই, ওই যে সকালবেলায় অতক্ষণ কারেন্ট ছিল না, আর অতক্ষণ কারেন্ট না থাকলে ও সাজবেই বা কী করে, আর দরদর করে ঘাম হচ্ছে, ওই পজিশানে সাজা মানে ওইভাবে সাজা যেত না।
তাই একটু সময় হাতে নিয়ে, যেহেতু আশীর্বাদের সময়টা একটুখানি মানে লেন্দি আছে, মানে একটু মানে কি দেরি পর্যন্ত আছে, সুতরাং তাড়াহুড়ো করে লাভ নেই। ওর অর্ধেক সাজাতেই ও চলে এসেছে। 1 ফিট চুল আছে মেয়েটা কিন্তু এটা আর্টিফিশিয়াল চুল নয়, মেয়েটার 1 ফিট চুল, যেটা তোমরা দেখলে 1 ফিট চুল আছে। সবাইকার আশীর্বাদ নিয়ে নিল, নিয়ে এইবার দুজনকে একসঙ্গে আশীর্বাদ করবে, মা বাবা আত্মীয় পরিজন যারা সব আছে আশীর্বাদ করবে। আর তারপরে মেয়ের শাশুড়ি, হবু শাশুড়ি দেখলেন মেয়ের গলা ফাঁকা, কারণ এখনও তো সাজাটা কমপ্লিট হয়নি। তাই উনি যে হারটা দিয়ে আশীর্বাদ করবেন সেই হারটাই আপাতত ওকে পরিয়ে দেওয়া হলো, যেটা পরে আছে বসে সেটাই আর কি মানে মেয়ের শাশুড়ি মেয়েকে দিয়েছে। ব্যাস, এখানে ফ্যানও চলছে না, বুঝতে পারছো? এখানেও খুব পরিস্থিতি, খুব মানে অসহ্যকর পরিস্থিতি। ফ্যানটা চলছে না কেন? প্রদীপ নিভে যাবে, প্রদীপ নিভে যাওয়াটা ঠিক নয়, প্রদীপটা জ্বলবে, এই অবস্থায় আশীর্বাদটি হবে বলে ফ্যানটাও চালানো যাচ্ছে না। তারপরে সিকিমের দাদাকে ডেকে পাঠানো হয় যে আপনি একবার আসুন, আশীর্বাদ করতে হবে। উনিও আবার ধরফরিয়ে আসেন, এসে মানে হবু দম্পতিকে আশীর্বাদ করে যান। তোমরাও আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আর এখানে আমি বসে আছি, এই দিকটায় ফ্যানটা আছে, মানে ওই লিভিং এরিয়াটায় 2টো ফ্যান আছে, তার মধ্যে এইদিকে একটা ফ্যান, ওদিকে একটা ফ্যান। চলো, মোটামুটি এইখানকার আশীর্বাদ পর্ব এইখানেই শেষ হয়ে গেল। এইবার আমরা যাব লজে। লজটা যেতে প্রায় মিনিট, মানে হেঁটে হেঁটে যেতে মিনিট 5-7 লাগে, খুব আস্তে আস্তে হাঁটলে 10 মিনিট, আর মানে জোরে জোরে হাঁটলে 5-7 মিনিট লাগে। এই লাগেজটা আমরা দিয়েছি, এটা তোমাদেরকে দেখানো হয়নি, তোমরা হয়তো দেখেছিলে আমি যখন ঝাঁট দিচ্ছিলাম তখন লাগেজটা ছিল, আমার ভুলে গেছি দেখাতে। তাই এরপরে এসেছে আমার মামনিকে একটা শাড়ি বার করে দিয়ে এলাম। মামনির এত গরম করছে, আমি বললাম তুমি ওই শাড়িটা পরলে না? বলছে ওরে বাবা রে, পরে জানিস খুলে ফেললাম, কি কষ্ট হচ্ছে। সত্যি আজকে সোমবার, জানি না তোমাদের মানে মনে পড়ছে, সোমবার দিনটা কিন্তু খুব স্বাভাবিক ছিল না, প্রচণ্ড গরম, রোদ নেই, দেখো ছাতা না নিয়েই যাচ্ছি। এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমরা লজে, বুঝলে। প্রভু সকাল 7টাতেই লজে চলে গেছে, ওইখানেই আজকে চা খেয়েছে, ওইখানেই ব্রেকফাস্ট করেছে। আমাদের ব্রেকফাস্টটুকু পাঠিয়ে দিয়েছে, সেটা তো তোমরা দেখলে। আমরা ব্রেকফাস্ট করে ওইখানে আশীর্বাদ পর্ব সারা হয়ে গেছে। তারপরে এখন যাচ্ছি লজের দিকে। এইটা হচ্ছে, এই যে সামনে তোমার এইটা হচ্ছে লজ, বেশ বড় লজ। গ্রামে মানে একটা গ্রামে থাকা একটা লজ খুবই ভালো লজ, আর এবং লজটা খুব চলতি লজ। এই লজটায় সব রকমের সব কিছু হয়। এখানে একটা হোর্ডিং করা হয়েছে, হবু দম্পতির একটা হোর্ডিং করা হয়েছে। এটা সাধারণত মানে যার যেটা অকেশন মনে হয় সেই হোর্ডিংটা এখানে লাগিয়ে দেওয়া হয়। এখানে আছে চিকেন মাঞ্চুরিয়ান আর তোমার ভেজ বল। যেহেতু আজকে সোমবার, সেহেতু 2 রকমেরই করা আছে, যার যেরকম ইচ্ছা হবে সেরকমই খাবে। এখানে তোমার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, এখন প্রায় 1:30 নাগাদ বাজে, খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। কিন্তু মেন পর্বে এখনও যাওয়া মানে আমরা যেতে পারিনি, আমি এসে তোমাদের এখানে লজটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে আবার তারও ওপরতলায় একদম টপ ফ্লোরে আছে এই ডিপার্টমেন্টটা, মানে এখানে সেলিব্রেশনটা এখানটাই হয় আর কি। মাঝের তলা হয় রিসেপশন, খাওয়া দাওয়া, আর একদম টপ ফ্লোরে হয় মানে সেলিব্রেশনটা। এখানে আমরাও ফটোশ্যুট কিছুটা করে নিলাম, ফটো তুলে নিলাম। তারপরে তো এদের ফটোশ্যুট তো চলছেই। তারপরে একটা সুন্দর কেকের আয়োজন করা হয়েছে কাটার জন্য। আশীর্বাদের পর এটা হচ্ছে দ্বিতীয় মেন পর্ব, যেটা হচ্ছে রিং সেরিমনি। রিং সেরিমনিটা আমাদের সংস্কৃতিতে এখন খুব চলতি হয়ে গেছে, এবং স্বাভাবিকভাবে আমরা যদি মেনে নিই, খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা জিনিস, যেটা চিরদিন মনের মণিকোঠায় আটকে থাকবে। ওদের তো বটেই, আমাদেরও।
যেহেতু রিং সেরিমনি একটা পাশ্চাত্য সংস্কৃতিকে অ্যাডপ্ট করা হয়েছে, সেই হেতু পাশ্চাত্য সংস্কৃতিকে মাথায় রেখে এইভাবেই করা হবে এবং এরাও বেশ সুন্দর করে করছে। তবে হ্যাঁ, একটুখানি রিহার্সাল দিয়ে নিতে হলো, সেগুলো আমি কাট করে দিয়েছি, সেগুলো আমি দিতে পারিনি। দেওয়ার কথা ছিল গোলাপ, জানো তো, শেষে দেখা গেল গোলাপটা যেটা নিয়ে আসা হয়েছিল সেটা বাড়িতে ফেলে রেখে দেওয়া হয়, মানে ফেলে আসা হয়েছে। সুতরাং এটাকে একটুখানি লেন্দি আর না করে চট জলদি ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, যেহেতু একটু বেলা গড়িয়ে গেছে। খুব সুন্দর, সবাই মিলে একটা এত সুন্দর দৃশ্য এবং এত সুন্দর একটা জিনিস সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করলাম। খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে এবং এরাও যে আনন্দ করছে এটা দেখেই বেশ ভালো লাগছে। এরা যে প্রথমে লজ্জা পায়নি তা নয়, অনেকেই বড়রা উপস্থিত আছে, কিন্তু দেখো জীবনে তো একবারই আসবে, বারবার তো এই দিনটা আসবে না। সুতরাং চলো আনন্দ করে জীবনটাকে লুটে পুটে নাও। জীবনের প্রত্যেকটা, আমি তোমাদের বলেছি, প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে হবে জীবনের, এটাই তো জীবন। ব্যাস, মোটামুটি তোমার রিং বদল হয়ে গেল। মেয়ে পরিয়ে দিল ছেলেকে আংটি, ছেলে পরিয়ে দিল মেয়েকে আংটি। এইভাবে এই যে তোমার মানে আলিঙ্গনের, সুন্দর একটা আলিঙ্গনের মুহূর্ত, এটাকে দেখে যে কী ভালো লাগছে। এরাও অপেক্ষা করেছিল এই দিনটার জন্যে, আর আমরা আনন্দ করব বলে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। তারপরে চলো একটা সুন্দর কেক নিয়ে আসা হয়েছে। সৌম্য আর মিতু, মেয়ের মানে হবু বৌমার, সিকিমের দাদার হবু বৌমার নাম, ডাকনাম হচ্ছে মিতু, আর ওর ডাকনাম হচ্ছে সৌম্য। সুতরাং দুজনকার নাম বেশ সুন্দর করে লিখে একটা সুন্দর কেক বানানো হয়েছে। কেকটা বেশ বড়। আমার তো বেশ ভালো লেগেছে অনুষ্ঠানটা। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আমি তোমাদের ভিডিওতে এখন বলি না, কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই আসবে। তোমাদের কমেন্ট, প্রত্যেক দিনকার ভিডিওর কমেন্ট আমার কাছে যে কতটা ইম্পর্টেন্ট তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। তাই তোমাদের কেমন লাগলো অনুষ্ঠানটিকে, নবদম্পতিকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তবে হ্যাঁ, অনুষ্ঠানটাকে আরও একটু গর্জিয়াস করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে সকালবেলা 3 ঘন্টা কারেন্ট ছিল না, প্রথমত একটুখানি কার্যের বিঘ্ন তো ঘটেইছে, তার ওপর আবার মানে কি বলবো, এই ওইখানে দুটো পাশাপাশি জায়গা হলে হতো, একটু দূরে দূরে যেহেতু হয়ে গেছে, বাড়িতে কিছু অনুষ্ঠান হয়েছে, ওখানে কিছু অনুষ্ঠান হয়েছে, সব মিলিয়ে মানে কি বলবো, যেমন ভেবেছিলাম আর একটু সুন্দর করবো ভেবেছিলাম, অনেক দিন থেকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটা মানে তৈরি হচ্ছিল, অনুষ্ঠানটা কেমনভাবে করব, তা হলেও ভালো হয়েছে। মোট কথা লাস্ট অফ অল ভালো হয়েছে, আমাদের ভালো লেগেছে। ব্যাস, হবু নব দম্পতির খুনসুটি এখন থেকে শুরু হয়ে গেছে। সৌম্য কেকটি খেতে চাইছে, ও বেটা কেকটি দিতে চাইছে না। ও তো ওই দেখো কেড়েই খেয়ে নিল, দেবে না মানে কেড়েই খেয়ে নিল। ব্যাস, এমনভাবেই খুনসুটি নিয়ে এমনভাবেই ভালো থাকুক, সব কিছু নিয়ে, ভালো মন্দ সব কিছু নিয়ে, রাগ অভিমান ভালোবাসা খুনসুটি সবটুকু নিয়েই এরা ভালো থাকুক। আজকে যেহেতু সোমবার, নিরামিষ আমিষ দুটোরই মানে ব্যবস্থা ছিল। যারা নিরামিষ খেয়েছে তারা আলাদা করে, তাদের রান্না হয়েছিল নিরামিষ, তারা নিরামিষ খেয়েছে। যারা আমিষ খাওয়া তারা আমিষ খেয়েছে, এবং নিরামিষের ব্যাপারটা একটু আলাদাই করা ছিল, আমিষের ব্যাপারটা একটু আলাদা ছিল। মেনুটা একটু বলে দিই। মেনুটা ছিল ডাল, বড় পিসের মাছ ভাজা, তারপরে হচ্ছে পটল চিংড়ি, তারপরে হচ্ছে যে চিকেন খাবে চিকেন, যে মাটন খাবে মাটন, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান। নিরামিষ যারা খাবে তাদের ছিল ডাল, আলু পটলের তরকারি, বেগুনি, তারপরে হচ্ছে পনির কালিয়া, পনির ভাপা, চাটনি, পাঁপড়, মিষ্টি, যারা নিরামিষ খাবে। তাই যে এখানে সবাই মিলে খেতে বসেছে।
আর ওখানেও তো প্রভু দেখলে সবাই, সিকিমের দাদা প্রভু তার দুটি ভাইকে নিয়ে খেতে বসেছে। এটা হচ্ছে শেষ পর্ব চলছে, মানে খাওয়া দাওয়ার শেষ পর্ব চলছে। কুসুম পরীক্ষা দিয়ে চলে এসেছে, তাই যো কুসুমের পরীক্ষা পড়ে গেছিলো কিছু করার নেই, কুসুমের পরীক্ষা দিয়ে চলে এসেছে। ওই যে পাশের ছেলেটি, ওরও পরীক্ষা ছিল, ওটা ড্রেসটা চেঞ্জ করেই যা হোক করে মানে চলে এসেছে। ওরাও খেতে বসেছে একদম শেষে। ভিডিওটা লেন্দি করব না, চলো নবদম্পতি এখানেও খেতে বসেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা লেন্দি করব না, দেখা হচ্ছে পরের ভিডিওই। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আজ আসি বন্ধুরা, টাটা।